জমিন রে তোর পেটের ভিতরে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে। জমিন রে সাবধান, নড়বে না নড়বে না। এইভাবে যখন লাঠি দিয়ে গুঁতা দিয়েছিলেন, লাঠি দিয়ে গুঁতা দেওয়ার সাথে সাথে ওই জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সেই সময় থেকে আজও পর্যন্ত বন্ধ, সামনেও বন্ধ, কালো বন্ধ, পরশ বন্ধ, কিয়ামত পর্যন্ত মদিনাতে কোনোদিন ভূমিকম্প হবে না। হ্যাঁ শুনলাম, এক সময় আমি উমরের কোনো ইজ্জত সম্মান ছিল না, কোনো সম্মান বলতে কিছুই ছিল না। হায়াতুন নবীর সংস্রবে থাকার কারণে, কোরআনের খেদমতে থাকার কারণে, কোরআনের সাথে স্বামী সম্পর্ক রাখার কারণে আমি ওমরকে মহান আল্লাহ অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায়া দিছে। তাহলে কোরআন শরীফের লাভ না ক্ষতি? আরো যখন লাভ না ক্ষতি, লাভ। আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম যে লাভ, এক আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াসফি সুদুরা কওমিন মুমিনিন। কোরআন শরীফ হলো মুমিন সম্প্রদায়ের জন্য সেবা স্বরূপ। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন وشفاء لما في الصدور। মুমিনদের অন্তরের শেফা হইল কোরআনুল কারীম। এই জন্য এই কোরআনের বাগানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, বুখারী শরীফ পড়া হচ্ছে। এই কোরআনের সাথে, বুখারীর সাথে আপনি আমাদের সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. এগুলার আওয়াজ একটু কমান আর মনিটর বাড়াইয়া দেন। কেন মনিটর সালাম একদম, তাহলে একটু আওয়াজ কমায় রাখেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله মাশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বসছেন তো মানুষ কম হইলেও আপনাদের বসা অত্যন্ত চমৎকার তবে একসাথে বসলে মনে হয় শীত একটু কম লাগবে ঠিক না আর যদি দূরে দূরে বসেন তাহলে আমরা মনে করব হয়তো মনে হয় ঝগড়া টগড়া আছে বা লাখ টাকা আছে এর কারণে একজন আরেকজনের কাছে বসতে রাজি না ও সামনে 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 তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনি আমাদের মালিককে যেইভাবে আল্লাহ বলছেন আপনাদের আওয়াজে বোঝা যায় তেমন তেমন না আপনি আমাদের মালিককে এক বাক্যে সবাই বলেন আরো জোরে বলেন কে তো আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে হন চোখ দিছেন কে কান দিছেন কে হাত দিছেন কে শক্তি দিছেন কে জোরে বলেন আরো জোরে বলেন আপনি আমাদের স্রষ্টাকে আরো জোরে সব কিছুর মালিক যদি আল্লাহ হয় সামনে দিয়ে ইলেকশন হবে দেখবেন যারা যোগ্য নয় তাদের ব্যাপারেও স্লোগান আছে কি স্লোগান অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে 10 ওয়াক্ত আসেনি জোরে হন্যা দিকে যুবক জোরে খাও আর দেখবেন এক ফুটা লাল পানির জন্য অমুক ভাই জিতিল অমুক ভাই জিতিল অমুক ভাই তমুক ভাই অমুক মার্কা তমুক মার্কা জোরে কোন আরো জোরে কোন সওয়াব হইব মনে হয় 10 আনা কয় আনা হইব জোরে কোন হইব আরো জোরে সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ জোরে বলেন সওয়াব না গুনাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ জোরে হন আল্লাহু আকবার বললে সওয়াব না গুনাহ আরো জোরে হন তাহলে আল্লাহু আকবার বললে যদি সওয়াব হয় সুবহানাল্লাহ বললে যদি সওয়াব হয় আলহামদুলিল্লাহ বললে যদি সওয়াব হয় এই সওয়াব অর্জন করতে কে কে প্রস্তুত সবাই হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়া দাও জোরে তাকবীর দাও নারে তাকবীর হয় নাই নারে তাকবীর আমি দিমু আস্তে আপনারা দিবেন জোরে দেখতাম কেমন শক্তি আপনারা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসা নারে তাকবীর এই যুবক যারা আছে এরা শীতে মনে হয় গিল্ল হয়ে গেছে নাকি আল্লাহ জানে যাই হোক আমি আপনাদের সামনে আমাদের মাঝে চলে আসছেন শ্রীমঙ্গলের বিশিষ্ট নেতা বিশিষ্ট সমাজসেবক হযরতুল আল্লাম হযরত মাওলানা এম.এ. নোমানী সাহেব সবাই বলেন মারহাবা আরো জোরে মারহাবা আল্লাহ পাক যেন হযরতের নেক হায়াত দান করেন সবাই বলেন আমিন তো আমি আপনাদের সামনে বেশি সময় দিতে পারবো না যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার বক্তা মনে হয় কাছাকাছি তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
আপনি তেলাওয়াত করুন, নবী গো আপনি তেলাওয়াত করুন যা আপনার কাছে ওহী করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সম্বোধন করেছেন, ডাইরেক্ট করেছেন, ইনডাইরেক্ট আপনি আমাদেরকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা তেলাওয়াত করো যা ওহী করা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে হন। আপনি আমাদের সমাজের তেলাওয়াত, যেই তেলাওয়াত বাপরে বাপ, মাঝে মাঝে তেলাওয়াতের আওয়াজ শুনলে কুত্তা উঠা দৌড় দেয়। আসেনি এমন তেলাওয়াত? বলেন না, লা ইউআখিযুকুমুল্লাহ। মাতুন্না দেখি, মাতুন্না। এরপরে আগে আগে মানুষ বলতো নুন করে, ওয়াও করে, আ করে, না করে, লামালিফ করে, হামজা করে, এইভাবে তেলাওয়াত। ঠিক নেই? কিন্তু তেলাওয়াত যদি আপনি আমাদের সহি না হয়, কিয়ামত পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করা হয়, নামাজ পড়া হয়, কখনো এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে হন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতটা আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে হন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা কোরআনের জন্য পাগল ছিলেন। আপনি আমি তেলাওয়াত করি, পার্শ্বে আরো 200 জনে শুনতে চায় না। তারা নেতার খেতার গোফের জ্বালা তেলাওয়াতই শুনে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর জোরে হন না আল্লাহু আকবার। এবারে চেয়ার ঠিক করে তোমরা এদিকে চাও, মানে তোমরা চেয়ারম্যান হইতে চাইরাইনি, ওদিকে 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 সব ওদিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনে কানে শোনো, ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। রহমত পড়ে না কার মানুষেরা, যখন ওই কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন মনে প্রাণে শুনবা, শুনতে থাকবা, চুপ থাকবা। কোরআন তেলাওয়াত হবে, কোন নেতার কথা চলে না। কোরআন তেলাওয়াত হবে, কোন বক্তব্য চলে না। কোরআন তেলাওয়াত হবে রে যদি মনে প্রাণে শুনতে পারো। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি আপনি আমাদের আমলনামায় আল্লাহ দান করে দিবেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি আল্লাহ আপনি আমাদের আমলনামায় দান করবেন। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আমার বান্দার বান্দিরা তোমরা কোরআনের বরকত হাসিল করো। ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ সেটা হলো আল্লাহর কালাম। বান্দারে তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে,
যখন পিতলের কাছে থাকে, পিতল যেইভাবে চম্বক পিতলকে যেইভাবে টান দেয়, যেইভাবে টানে ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত যদি আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসায় পড়া হয়, খালিয়ারগাঁও মাদ্রাসায় পড়া হয়, 1 মিনিট না 2 মিনিট না 24টা ঘন্টা যখন কোরআন তেলাওয়াত করা হয়, বান্দারে ও এলাকার মানুষেরা যেইভাবে সম্ভব পিতলকে টান দেয়, কোরআন তেলাওয়াত যেন আকাশের রহমত গুলোকে টেনে টেনে জমিনে নামিয়ে দেয়। কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে এসেছেন আমাদের সারা বাংলাদেশের নক্ষত্র, বীর মুজাহিদ, বীর পুরুষ আল্লামা শেখ গাজী নূরে আলম হামিদি সাহেব দামাত বারকাতুহুম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলেন জুড়ে 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 আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। এই গাজী সাহেবকে আমরা চিনি নাই, একবার চিনবো ইনশাআল্লাহ। কারণ যিনি ন্যায়ের পক্ষে 100তে 100 কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে একটা মুহূর্ত দেরি করেন না। অন্যায়ের বিরুদ্ধে যে যেখানে অন্যায় হবে, আপন মানুষ হোক পরের মানুষ হোক, যে যেখানের মধ্যে অন্যায় চলবে, বরুণার আওলাদ শেখে বরুণীর আওলাদ শেখে বরুণীর নাতি শেখে নূরে আলম হামিদি সাহেব উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? আল্লাহ পাক হযরতের নেক হায়াত দান করুন। সবাই বলেন আমিন। আমি বলছিলাম যে কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? এক সাহাবী কোরআন তেলাওয়াত করেন, সেই তেলাওয়াতটা আল্লাহ তাআলা আরশে বসে বসে শুনতে মজা পান। আস্তে আস্তে কোন বাড়ির বেটিনতে শুনবো, জোরে হন জোরে হন। হায় রে হায়, খালিয়ারগাঁও সুবহানাল্লাহ নাই মনে হয়, খালি সুবহান মুন্সি আছে। হ্যাঁ মহব্বত করে সুবহানাল্লাহ জোরে এখন তো আরো জোরে এখন। একদিন মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ কারি, বিচক্ষণ হাফেজে কোরআন, উনি তেলাওয়াত করতেছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان মতান্তরে সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এইভাবে তেলাওয়াত করা শুরু করে দিলেন। রাস্তা দিয়ে আমার নবী যান, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নূর কোরআনের তেলাওয়াত শুনতে থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করেন। হঠাৎ করে যখন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলেন, তখন ওই তেলাওয়াত বন্ধ করে দিলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, কাবের ছেলেরা তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলা? কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলা, কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমি শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন নবীজি বললেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, এমনি বিচক্ষণ সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানওয়ালার পক্ষ থেকে কোনো হুকুম আসছে কিনা আমি কোরআন তেলাওয়াত করতে? সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা। কাবের ছেলেরা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে তুমি যেন কোরআন তেলাওয়াত করো আর তোমার কোরআন তেলাওয়াত যেন আমি শুনে। রাকাবের সালে শুধুমাত্র তোমার কোরআন তেলাওয়াত আমি শুনি তা নয়, মহান আল্লাহ আরশে বসে বসে তুমি উবাই ইবনে কাবের কোরআনের তেলাওয়াত শুনতে চাও। কেমন তেলাওয়াত, কেমন তেলাওয়াত! এমন তেলাওয়াত আপনি আমি করার দরকার আছে না নাই? এই তেলাওয়াত কোথায় হয়? কলেজে না, বলেন না দেখি, মাদ্রাসায়। এই যুবকরা এই তেলাওয়াত কোথায় হয়? মাদ্রাসায়। খালি মুরব্বীরা বলবেন, যুবকরা দরকার নাই। মুরব্বীরা বলেন এই তেলাওয়াত কোথায় করা হয়? এখন যুবকরা আওয়াজ দাও, এই তেলাওয়াত কোথায় করা হয়? মাদ্রাসায়। আরো জোরে। মাদ্রাসায়। কলেজে, না, ইউনিভার্সিটিতে, না, তাহলে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা। তেলাওয়াত করতে হইলে মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা যদি হয় তে মাদ্রাসার শিক্ষক দরকার, বিল্ডিং দরকার, সরঞ্জামাদি দরকার, সব কিছু দরকার, আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব কিছুর দরকার। এগুলা যদি থাকে তাহলে তেলাওয়াত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এক হাদিসে ইরশাদ করেন, উম্মতেরা রে, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কারা জানুনি সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম কারা জানেন নে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমার ছেলে যদি এসপি হচ্ছে মনে হয় আমার দাম বেশি, মন্ত্রী যদি হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, তাহলে মনে হয় আমার দাম খুব বেশি। হ্যাঁ, আপনার ছেলেকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন, মোহাম্মদপুর এলাকার মানুষেরা, আপনার ছেলে যদি হাফেজ কোরআন হতে পারে, আল্লাহর নবী বলেন একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পাঠাতে পারে। একজন আলিম কয়জন নিবে? আরে বা আমি অনেক জায়গায় পাইছি আলিম কয়জন, হক্কানি আলিম কয়জন নিবা তুই হওয়া জানবা। সুবহানাল্লাহ। একটা ঘটনা বললেই বুঝলিবেন হাফিজে কয়জন নেই, আলিমে কয়জন নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের ছাউনির নিচে 14 তারিখের রাত একটু রেস্ট নিছেন, আর উপরের দিকে তারা করা যেগুলা মিটমিট করে আসতেছে, তখন আল্লাহর নবী আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, ওই তারকারাজি সম পরিমাণ সওয়াব কার তুমি কি জানো? সুবহানাল্লাহ বলেন। আয়েশা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার বাবা আবু বকর সিদ্দিকের কথাই বলবেন। আবার চিন্তা করতেছেন, আমি যে হইতাম আমার বাবা আবু বকর, আবার যদি হুজুরে বলেন না না তোমার বাবা না অন্যজন, তারপরও তো একটা শরম ফেরো, এই জন্য চোখ। আল্লাহর নবী বললেন, ওই তারকারাজি সম পরিমাণ নেক আমল আমার সওয়াব আমার উমরের আমল নামায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চেহারাটা মলিন হয়ে গেছে, আমার আব্বার কথা তো বললেন না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আয়েশা, আমার উমরের সব দেখানোর মতন উদাহরণ আছে, নেকি দেখানোর মতন উদাহরণ আছে। আমার আবু বকর সিদ্দিকের যেই পরিমাণ নেকি, যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ বন্দেগী, এটা দেখানোর কোনো উদাহরণ আসমানেও নাই, জমিনেও নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম উমরের সওয়াব কতটুকু পাওনি দিছেন, হিসাব দিছেন। হাফেজে কোরআন কতজন নিবেন? 10 জন হাদিসে পাওয়া যায়। একজন আলিম কতজন নিবে? আমি এখন পর্যন্ত ভালো কোনো শেখা রাওয়ির মাধ্যমে জানি না, তবে জানতে পেরেছি একজন হক্কানি আলেম
একজন বরুণার পীর সাহেবের হুজুরের মতন আমাদের ধারণা অনুযায়ী এইভাবে হক্কানি আলেম বুজুর্গ একজনের সাথে কয়জন যাবে? যদি আপনাদের এলাকায় বরুণার মুফতি সাহেব হুজুর আসেন, আপনার গাড়ির পিছনে আরো 4 জন থাকেন, যেই বাড়িতে আপনি দাওয়াতের ব্যবস্থা করেছেন এই বাড়িতে শুধুমাত্র মুফতি সাহেব হুজুরের খানির ব্যবস্থা, আরো 4 জনের খানির ব্যবস্থা নাই। এখন 4 জন গিয়ে হাজির। এখন মুফতি সাহেব ঘরের ভিতরে ঢুকছেন, এখন যদি 4 জন পিছনে পিছনে যান, আপনারা যদি জিজ্ঞেস করেন ও বাহ আপনারা যাইয়েন না, ইটা খালি হুজুরের লাগি খানি ব্যবস্থা, আপনারা যাইয়েন না, তখন তারা যদি হয় আমরা বরুণার মুফতি সাহেব হুজুরের লগে আইছি, তখন তারা এখন লাগতো না যাইয়েন না, অমনি খানি না হইলেও ডিম হয়ে খালি আনিয়া বুনিয়া তারা খাওয়ানোর ব্যবস্থা করবো। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে যদি হক্কানি আলেম হয়, পীর বুজুর্গ হয়, হ্যাঁ মোহাম্মদ বলে রাখার মানুষেরা, আপনার সন্তান যদি পীর বুজুর্গ হক্কানি আলেম হতে পারে, জানেননি গো জান্নাতের গেটের সামনে যখন যাবে তারা লাইন ধরবে, মরিদানে লাইন ধরবে, ভক্তবৃন্দরা লাইন ধরবে, ওই এলাকার মানুষেরা যারা লজিং দিয়া বোর্ডিংয়ে সাহায্য করে, লজিংয়ে সাহায্য করে, সবাই নখ ধরব, হাজার হাজার মানুষেরা পিছনে পিছনে যাবে, আর জান্নাতের গেটের প্রহরীরা বলবে তোরা আবার কারা রে, তোরা কারা হইব, আমি হইলাম মুফতি সাহেব হুজুরের লগর, আমি মুফতি সাহেব হুজুরের সফর সঙ্গী, আমি অলিপুরীর সফর সঙ্গী, আমি মোহাম্মদপুরীর সফর সঙ্গী। এমনি ফেরেশতারা কইব আর আমরা তোমরারে বাধা দিতে পারি না, তোমরা যাও তাদের সাথেই তোমরা চলে যাও। কতজন যাবে? হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহর ওলির সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে লাভ না ক্ষতি? আরো জোরে হয়। এক হাদিসের মধ্যে আসছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? নর নারীর উপর ফরজ। কতটুকু ফরজ? নামাজ পড়তে যতটুকু লাগে ততটুকু, নামাজ পড়তে যতটুকু লাগে ততটুকু, হজ করতে যতটুকু মাসলা মাসাইল লাগে ততটুকু, যাকাত দিতে যতটুকু মাসলা মাসাইল লাগে ততটুকু, পর্দা পুশিদা করতে যতটুকু মাসলা মাসাইল লাগে ততটুকু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন। হালাল হারাম জানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? হারাম জিনিসটা জানতে হবে, হালাল জিনিসটা জানতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানা ফরজ। এবার আসুন আমি প্রশ্ন করতে যাই, এই যে দ্বীনি ইলম তলব করতে হইলে স্কুলে গেলে হবে না, কলেজে গেলে হবে না, ইউনিভার্সিটিতে গেলে হবে না, এই দ্বীনি ইলম তলব করতে হইলে মাদ্রাসার দরকার, এই দ্বীনি ইলম তলব করতে হইলে মাদ্রাসার শিক্ষকের দরকার, এই দ্বীনি ইলম তলব করতে হইলে সরঞ্জামাদির দরকার, ডেস্কের দরকার, কোরআনের দরকার, হাদিস শরীফের দরকার, কিতাবের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন। এই সব কিছু, সব সরঞ্জামাদি জোগাড় করাও ফরজ। যে এলাকায় মাদ্রাসা নাই ওই এলাকায় দ্বীনি ইলম প্রতিষ্ঠান করা, দ্বীনি ইলম শিক্ষার জন্য প্রতিষ্ঠান করা ফরজ। ওই প্রতিষ্ঠানে যত কিছুর প্রয়োজন আছে, যতগুলো সরঞ্জামাদি আছে, সব কিছুকে ব্যবস্থা করা ফরজ। আর এই এলাকার মধ্যে সব সর্বস্তরের মানুষ, ডাইনে বামে পিছনে সামনে যত মানুষ আছে, মাদ্রাসার যত এরিয়ার মানুষ আছে, দ্বীনি ইলম তলব করতে হইলে, দ্বীনি ইলমটা প্রতিষ্ঠানটা টিকে থাকতে হইলে এলাকার মানুষের জন্য এই মাদ্রাসার দিকে নজর করো ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন। তাহলে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখার দরকার আছে না নাই? আরো জোরে হন। এই মাদ্রাসার সাথে যদি লক্ষ্য রাখেন, এই মাদ্রাসার প্রতি যদি লক্ষ্য থাকে, কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকে, হাদিস শরীফের সাথে সম্পর্ক থাকে, এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানী বানাইয়া দিবে, পরকালেও সম্মানী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে হন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফের গিলা আমরা বানাই কি বানাই না?
পায়জামা বানাই, পায়জামার একটা অংশ দিয়ে গিলাপ বানাইলাম, পায়জামা কতবার যে মাটিতে ভরে একটা চুমু দেই না, কিন্তু গিলাপ পরলেই চুমু দেই। একজনে দুইজনে কয়, বাদ বাকি যারা আছে তারা চাই কিতা কইতে পারবা জানলাম না, তুমি যাও কইতে থাকো, ঠান্ডার থালায় আর কোনটা ভালো লাগে না। আছে না এক বেটায় ওয়াজ করে দুছে, এখন কোনো মানুষ নাই তো, বাইকের অপারেটর আছে, এবার চোখ মুখ খুললিয়া দেখে কেউ নাই, খালি বাইকের অপারেটর। তা আপনারাও যদি মনে করেন মাইকের অপারেটর ইয়া জিম ধরে বইয়ে থাকে, তাহলে উপায় নাই, যখন তুফান আইব তখন ঘুমো থাকতে এই স্টেজে প্যান্ডেলে জাপ দিয়ে ধরবো। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনের সাথে সম্পর্ক রাখলে মানুষ দামি হয়ে যায়। সাহাবতে না রে তারা নারী কোন, সাহাবতে না রে তারা নারী কোন, সাহাবতে নো রে তারা নূরে কোন, নারী আমার নারীয়ারা যা জীবন, নুরিয়া আমার নুরিয়ার তালিবান, নুরিয়া আমার নুরিয়ার তালিবান, সাবতেন কতরানে কুকুনদ, সাবতে বদ খুতুরা বদ খুকুনদ, সাবতে বদ খুতুরা বদ খুকুনদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোরআনের সাথে যদি আপনি আমাদের সম্পর্ক হয়ে যায়, আপনি আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বানায়া দিবে। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সাহসিকতা, কি পরিমাণ বীর পুরুষত্ব ছিল, কি পরিমাণ ইজ্জত সম্মান মহান আল্লাহ দান করে দিয়েছিলেন। যেই ওমরের এক সময় কোনো সম্মান ইজ্জত ছিল না, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক রাখার কারণে মহান আল্লাহ এমন ইজ্জত সম্মান দান করেছিলেন। আমার পানের ভাইয়েরা, একদিন যখন মদিনায় ভূমিকম্প হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে জমিন রে তার পেটের ভিতরে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, জমিন রে সাবধান, নড়বে না, নড়বে না। এইভাবে যখন লাঠি দিয়ে গুতা দিয়েছিলেন, লাঠি দিয়ে গুতা দেওয়ার সাথে সাথে ওই জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সেই সময় থেকে আজও পর্যন্ত বন্ধ, সামনেও বন্ধ, কালো বন্ধ, পরশ বন্ধ, কিয়ামত পর্যন্ত মদিনাতে কোনোদিন ভূমিকম্প হবে না। সেই উমর যখন বলেছিলেন ইয়া সারিয়াতু আল জাবাল, তখন এই আওয়াজটা সারিয়া এবং তার সকল সৈনিকের কাছে 1200 মাইল দূরে আল্লাহ পৌঁছায়া দিয়েছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৈন্যদেরকে নিয়ে উনি সেনাপতি হইয়া রওনা হয়ে গেছে, লিস্টে দিছেন ওটা ফরিয়া নাই কাজে সময় তো কি আমি বুঝলাম না। কাম করছে অসরুমিয়া সব এমন দান। আচ্ছা কইরাম, যেই সেনাপতি আমি শেষ, সেই সেনাপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর সৈন্যরা পাহাড়ের উপরে উঠছে। হঠাৎ করে উনি পাহাড় থেকে নিচের দিকে অপলকভাবে তাকিয়ে আছেন। সৈন্যদের কারো সাহস নাই জিজ্ঞেস করত, আপনি কেন পাহাড় থেকে নিচের দিকে অপলকভাবে তাকিয়ে আছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সৈন্য, তুমি জানো না, তুমি বুঝো না, আমি এখন সেনাপতি। এক সময় এই ময়দানে উট রাখালি করতাম, দুম্বা রাখালি করতাম। দুম্বা উট সকালবেলা পেটের খিদার্ত অবস্থায় নিয়ে আসতাম, আর বিকেল বেলা সেম অবস্থায় নিয়ে যেতাম। আমার আব্বা বলতেন, এ ওমর, কেমনে বউ চালাইবা, কেমনে সংসার চালাইবা, তুমি তো উটই রাখতে পারো না, তুমি দুম্বাই রাখতে পারো না। এইভাবে আমাকে দমক দিত। আল্লাহু আকবার জোরে কর। হযরত ওমর সৈন্যকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ সৈন্য, এক সময় আমি ওমরের কোনো ইজ্জত সম্মান ছিল না,
কোনো সম্মান বলতে কিছুই ছিল না। হায়াতুন নবীর সংস্রবে থাকার কারণে, কোরআনের খেদমতে থাকার কারণে, কোরআনের সাথে স্বামী সম্পর্ক রাখার কারণে আমি ওমরকে মহান আল্লাহ ওয়ার্দ পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায়া দিছে। তাহলে কোরআন শরীফের লাভ না ক্ষতি? আরো জোরে এখন লাভ না ক্ষতি? লাভ। আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম যে লাভ, এক আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। কোরআন শরীফ হলো মুমিন সম্প্রদায়ের জন্য সেবা স্বরূপ। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলেন وشفاء لما في الصدور। মুমিনদের অন্তরের শেফা হইল কোরআনুল কারীম। এই জন্য এই কোরআনের বাগানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, বুখারী শরীফ পড়া হচ্ছে। এই কোরআনের সাথে, বুখারীর সাথে আপনি আমাদের সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই?